নয় যে কোন দিয়ে এই ভিডিওতে কত কেমন কোনো কইতে না, আর মাথা পুরাই পাগল হয়ে গেছে আমাকে কমেন্ট দেখে আর নমুনা দেখে কারে কোন দিয়ে কইমে কইতে না। বাপুরে অনেকদিন পরে আমাদের হুলু খুকি গোবর টোকানিকে নিয়ে একটু কথা কইম। আমা কি রে গোবর টোকানি খুকি, তোর ননদ কালিয়া মুখ বেঁকে যে বাবুরে নিয়ে আলাদা বাসার মধ্যে আয়না করে বন্দি করে রেখেছে, তুই বিল্লালের বরে কি জ্ঞান রে দেস তুই গোবর টোকানি, তোর ননদ রে দে জ্ঞান, মুখ বেঁকে রে আগে জ্ঞান দে। ইয়া ভাইয়া পুরে সাবিনা আপনারা কমেন্ট করেন সাবিনা বেলে বদার টাকটি বেলে হুড়ে লিতেছে খাই আগি। সাবিনা লেগছে বইনের জামের বাড়ি আমার আর মানুষের জলেকা ওরে দেওয়ান বাগি। আজকে তো 5-6 বছর তোদেরকে আমরা ইউটিউবে দেখি, কোনোদিন যাই এর উলাইল্লা ফানা বেলাইল্লা ফানা করছি নাজমা বেগম জীবিত থাকতে। ভাগ্য ভালো নাজমার বেগমের বদার মতো একটা ফোলা আছে দেখে তোদের দিন আর উৎসব লাগছে। ও ইয়া কিয়া জানি কালিয়া কাঁচা আম খাইতে চাইছে, কি আরে কালিয়া তোদের এলাকায় কি কাঁচা আম নাই? বদার বাড়িতে কাঁচা আম খাই বুঝি হেঁটালান লাগবে এটি বলে কথা। এটার নাম কিয়া জানি কয়। আরে এমনই মা সারাদিন বই হাসপাতালে শুধু যতক্ষণ আসিল কোলে নিয়ে বই আসিল আই মিট ইউ চটুর কালো ঘু তো কিয়া জানি কয় হিয়ানো আসিল। আমরা হাসপাতালতে ফিরি আইছে মাইয়ারে সাথে করি না আনি, মাইয়ারে থুই এরপর মাকি বাইক যে বাড়ির মধ্যে। তো বদার মার বাড়ির সব নোংরা বানায় সারি দিতে আছে, এক ভাইদানি আছে সাবিনা তো আছে কি নোংরা। আর সাবিনা রান্না বান্না ভালো করে কিন্তু প্রচুর পরিমাণ মানে একটা খাটাইস তারা নোংরা। আর এটার নাম কি জানি আছে এফাশুট কি, এটার তো কোনো জাত লেভেল কোনো কিছুর মধ্যে নাই। কালকে একটা আপু আরে কন এই মহিলা আন্নে কিনলেছে এফাশুট করে যদি শিক্ষিত কন তাহলে অন্যদের শিক্ষিত মানুষের কি কইম? আরে আপু আমি তুলনামূলক একটু কম্পেয়ার করছি বুঝছেননি, কিনলে করছি। ওই যে বাইদানি গোষ্ঠীর মধ্যে তো সরাসরি এবিসিডি হইন না কেউ নাই, তো হে তুলনায় সেফাশুট কি তো তাগলাই শিক্ষিত বড়ভাবে শিক্ষিত না। বদার এখন ওভার অ্যাক্টিং নাটক শুরু হয়ে গেছে, চটুর পায়ে কালা গুয়ের মধ্যে চুমা দিতে আছে বদা। তো আসসালামু আলাইকুম ভাই বোনের, আপনারা ভালো আছেন? না ভালো আছে আবার হয়েছে কথা বলতে। লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন। কি ভাইয়া পুরা লাইক দেন না কে বেশি করি আপনারা ভিডিও চাই আপনারা ফ্যাট ম্যাট ব্যথা করি এর জানগা খাট টাট কাঁপাইতে আসতে ফ্যাট ব্যথা এরা আপনারা লাইক দেন না কে ভিডিও শেষ পর্যন্ত চান, ভিডিও রিচ বাড়ান না কিনলে ভাইয়া পুরা আপনারা লাইক দেন না কে বেশি করে লাইক দেবেন ভিডিওর মধ্যে। চলেন আনডেন ব্যক্তি আনলগে চলি এই টুক্কুর করি। তারা লাইক দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাভিং আর নগপতি থাকে না তারা কষ্ট করে লাইক দিয়ে দিন। চলেন সামনের দিকে যাই গিয়ে টুক্কুর করি। কারে লই কথা কই মানে বদার ওভার অ্যাক্টিং লই আগে কথা কই। হ্যাঁ নাকি গোবর টোকানিরে অনেকদিন পরে কথা কইতেছি না, গোবর টোকানিরে লই কথা কইতাম। আচ্ছা ঠিক আছে বদার লই কথা কই, বদার লাই স্কল ফিট্টু কথা কই। বাপুরে বদার মাইয়া তো হাসপাতালতে চলিয়েছে। বদা কিন্তু বৈশা যে মেয়ের প্রতি দায়িত্ব সেবা যত্ন কোনো কিছুর মধ্যে নাই। বদার ঠিক মেন ফোকাসের সময় যায় তানজিলাকে হাসপাতাল থেকে নিয়ে আসছে, ওই টাইমে যাব বদার ঠিক ওই টাইমে যাব ওভার অ্যাক্টিং দেয়তে। কোন টাইমে জানেননি? তানজিলা প্রথমবার বেবিকে দুধ খাওয়াইতেস ভাই। তানজিলা মেয়ে এই যে মেয়ে দেখেন প্রথমবার নাতিকে কুলে নিয়েছে, তো বদা এটা দেয়াইলি না? তানজিলা প্রথমবার বেবিকে মায়ের বুকের দুধ খাওয়াইতেছে, এটা দিলি না? এটা তো বড় এটা তো বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল, এটা তো সবার আগে দেখানোর কথা। আচ্ছা এরপরে আরেকটা তো লিখতে পারতে তোরে একটার পর একটা মানে দিদি কি জানি বলে একটার পর একটা তালিকা দিদি। তালিকাটা হইলো আরেকটা দিতি তানজিলার ছেলে কাজের ছেলে চটু হোটেল বেয়ারা চটু প্রথমবার কালো হাগু করছে, এটা একটা টাইটেল দিতি। আর কিতে চটু আর নানি তো সমানে টিকটক করা শুরু করে দিছে চটুকে কুলে নিয়ে। নানির টিকটক ফেসবুকে মানুষের থুতু সিসি মারতেছে নানিরে। তো ভাইয়া পুরা ব্যবসা এই যে আন্ডা বাচ্চা এডিরে লইয়া আর কোনো ব্লগার করে নাই। বদা তিশা যে পরিমাণ বাচ্চা নিয়ে ব্লগ বানাইছে
মানে যেভাবে তেনা 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 করে বাচ্চাদেরকে তুজ্জ করে বেঁচে গেছে। বদা যেমন একটা জন্ম দিছে তাবিয়ে তাবিয়ে, এটারে একবারে জন্ম হওয়ার পর থেকে মুখের উপরে ক্যামেরা দিয়ে রাখছে। আর তিশা তো কইছে যে এটা ইউটিউবে জন্ম দিছে বেলে, তিশারে বেলে এই বাচ্চা বদা দেয় নাই বেলে জন্ম। তো বদা কাউকে না, এই যে মিম্বুতুরির মাইয়া এটা, তারপরে দিয়ে এবার এবার গেছে। আর ওই যে মানা একটা আছে খুকির, হেডে তো আছেই। আবার কি জানি কয় আবুতালা আছে। এই যে দেখেন আমাদের ছেলে আবুতালা, এই যে দেখেন আবুতালা আছে আমাদের ছেলে, হ্যাঁ এই বাড়ির একমাত্র প্রদীপ। হ্যাঁ অন্ত আইসে আবার, এটার নাম কি তো সেফা। সেফার এটিতে এত বেশি একটা ইয়ে করে না, ফোকাস করে না। তো বদা মিম্বুতুরির মাইয়া গেলে যেরকম লাফাইতো কেলাইতো, কিন্তু সাবিনার হোলাইন গেছে দিয়ে এই এরকম কেলাইতেছে না। বদা আরেক বেশি খাইছে ময়রাম রে ছোটবেলায়, যখন ময়রামের অনেক কৃতিত্ব এইছে এই এদের কারণ, এদের প্রত্যেকটা চ্যানেলের জন্য ময়রামের প্রচুর পরিমাণ অবদান আছে এদের চ্যানেলগুলো তোলার জন্য। একবার প্রত্যেকটা চ্যানেল বেশি খাইছে। আপনারা দেখেন একটা জিনিস, সাবিনারে দিয়ে কিন্তু পুরা পরিবার কিন্তু ভাইরাল, পুরা পরিবারের মানুষের চেনে সাবিনারে দিয়ে। সাবিনা ওই পরিমাণ তেমন কিছু, এরা যতটা সফলতা ইউটিউব থেকে নিছে, যত টাকা ইনকাম করে নিছে, সাবিনাও কামাইছে, কিন্তু এদের মতো কালিয়া ভুতুড়ির মতো আর এটার নাম কি বদা মাক্ষির মতো এরকম করতে পারে সাবিনা কামাইতে পারে নাই। তো সাবিনার দুই বাচ্চার প্রতিও বদার মানে আগে তো ময়রামরে বেশি খাইছে ইউটিউবে বদা ভালো করে দেয়। তো ছোট এটার প্রতি একটু কম দেয়, ইন্টারেস্ট কম, নাহলে তো এটার কেলাইতে এটার শেষ করিলানোর কথা ছিল এই কয়দিন তুজ্জা। তো যদি এই জায়গার মধ্যে যদি ভুতুড়ি যাইতো, মাগো বদা লুঙ্গি উল্টাই দিল দৌড় কুষ্টিয়া, যে ভুতুড়ি আইছে যাইতে হইব। হ্যাঁ দেখেন আমার ছোট চালি, হ্যাঁ আমি যাই না তো আমার দেখতে চলে আর যে আমার ছোট চালি, হ্যাঁ দেখেন মিষ্টি, এই যে আমার ছোট মিষ্টি নিয়ে আসছে ছোট চালি, এরকম না কেলাই কটা ভিডিও দিত। কিন্তু তানজিলার বাড়িতে গেছে মা আর বাপ, দেখেন না বদা যে গেছে তানজিলার হাসপাতাল থেকে নিয়ে আসে মাক্কিরে আনার জন্য গেছে। মাক্কি বুড়ির তো কোনো শোক চিন্তা টেনশন কিছুই আসিল না, বলে গেলে মাক্কি বুড়ি জানে এনে পারুল খালা আছে আর দেওয়ানবাগি রান্ধি বাড়ি কন্ট্রোল করতে পারবো, যদিও গোবর বানাইলে বা বাসারে। মাক্কি বুড়ি কিন্তু এটা বলছে, তার চেয়ে ভালো মাক্কি বুড়ির টেনশন ফ্রি হয়ে লোভি সাবানার কান্দের উপরে বইবে খাইয়াইতো, আর হাসপাতালতে আয় মাইয়া গেলে হালাইতো চলিয়েছে মাক্কি বুড়ি হাসপাতাল বই নাতিরিলে টিকটক বানানি শুরু করে দিছে মাক্কি বুড়ি। আর বদার নতুন অ্যাক্টিং দিয়ে তাই অবাক হয়ে গেছে। চটুর কালো গুয়ের পায়ের মধ্যে চুমাইতে আছে বদা, এরপরে আইবার সময় মুখটা দিয়ে তানজিলারে দিছে একটা ক্যাচিং মারে। আমি বুঝলাম না এই তানজিলে দেখলেই বদার ক্যাচিং মারে কাই, এটাই তো বুঝি না। দেখলেই কি আর তানজিলেও কি জাফাই যখন মানুষ কোয়া শুরু করছে বদার আগের জবনার ভিডিওগুলো আপনারা যদি যাচাই করেন, তাহলে তানজিলা আগে কখনো বদার সামনে মুখটা চোখটা তুলে কথা কওয়ার সাহস পাইতো না। ইদানিং তানজিলও তিশারে ফালাই, তিশা গেলে তিশারে আই জড়াই ধরে না, খালি বদার বুকের লগে ডলা দেয়। আবার বদাও খালি তানজিলের ফিডির উপরে আদি শুধু ক্যাচিং মারতে চায় তানজিলের, এডি কি তাই তো কোনো কইতে না বাবু, খালি ক্যাচিং মারতে চায়। মাইয়া জিয়া বড় হয়ে গেলে এত ক্যাচিং কোথার থেকে ছোট থাকতে বাফারা একটু ক্যাচিং মারতে পারে, ঠিক আছে। যেহেতু মাইয়া বড় হয়ে গেছে ঘুরি মাইয়ের ফিডের মধ্যে হাত দিই, গায়ের মধ্যে হাত দিই, ক্যাচিং মারাটা কিতে আমি এটা কইতে না বাবু, কইতে না কোনো। বাপে কুফালে চুমু দিয়ে দিতে পারে, কিন্তু এটা তো বাপও না। আর এদিনের আবার বাপ কি আর পরপুরুষ কি ব্যাকি তো সমান। অবাক হয়ে গেছে যে পায়ের তালুর মধ্যে যে চুমা মারতে গেছে চটুর কালো ঘুরে। ভাই মাক্ষী হাসপাতালে মানুষের থাকে একটা রোগীর কাছে, কেন থাকে? যখন একটা বাচ্চা অসুস্থ থাকে এই কারণে কিন্তু হাসপাতালে আসে। আর পেটে থেকে হওয়ার পর বাচ্চাদের জন্ডিস দেখা দেয় কোনো বাচ্চা, তো সেই ক্ষেত্রে বাচ্চারা ওই যে মেশিনের ভিতরে হিটের মধ্যে রাখতে হয়, গরম একটা হিট, এটার মধ্যে কাপড় খুলি ওটার ভিতরে মেশিনের ভিতরে রাইখা এরপরে শুধু দুধ খাওয়ানোর সময় আনি, দুধ খাওয়াই, এরপর আবার এটার ভিতরে দিয়ে কয় ঘন্টা জানি রাখতে হয়। তো মানুষের একটা ছোট বাচ্চা দুনিয়াতে আসছে, ওর শরীরের মধ্যে এরকম একটা হিট দিয়ে রাখা মানে একটা অস্বস্তিকর না, যে বিরক্তকর। যাক, গত কবে জানি একবার দেখছিলাম যে আল্লাহ মাফ করুক বাবু, আমার বাচ্চা তো ইনকিউবেটরে ছিল 3 মাস,
তো যার কারণে দেখেন দুইটা বাচ্চা ওই যে এটার যে হিট যে তাপমাত্রা নার্সদের ভুলের কারণে বাচ্চার চোখ দুইটা হিটের কারণে নষ্ট হয়ে গেছিলো, যমজ দুইটা বাচ্চা। বেশ 2-1 বছর আগে এই কাহিনীটা নিউজে আসছিল দেখলাম। তো যখন একটা বাচ্চা হাসপাতালে যায় সবার ভিতরে একটা টেনশন কাজ করে, টেনশন কাজ করে, সব মানুষের টেনশন কাজ করে হাসপাতালে থাকলে। হিতির এমন এখানে ফুর্তি করতে গেছে না, উৎসব করতে গেছে, ভিডিও বানাইতে গেছে। তিশা হাসপাতালে বই নাতি রিলের টিকটক ভিডিও বানাই আনি ফেসবুকে পোস্ট করে, রিলস কি জানি একটা রিলস দিল, ওই যে ও পাখি তোর যন্ত্রণা আত্মপ্রাণের সয় না। আর দিকে ফেসবুকের মধ্যে মানুষের থুতু সিসি মারতেছে যে মানুষ একটা বাচ্চা যখন হাসপাতালে থাকে, এগুলো কি ধরনের মানুষ যে একটা হাসপাতালের বাচ্চা থাকলে কেউ এগুলো করে হাসপাতালের মধ্যে বই। এখানে একটা কমেন্ট পড়ি, একজন ফেসবুকে তিশারা কমেন্ট করছে, আপনাদের টাকার এতই অভাব যে এত ছোট বাচ্চাটাকে নিয়ে টিকটক করতে হবে, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আরেকজন লেখছে বুড়িকে কেউ পুলিশে দেয় না কেন। আরেকজন লেখছে মেডিকেলে ভর্তি করা বাচ্চাকে নিয়ে টিকটক করা। আরেকজন কমেন্ট করছে, উনি লেখছে আসলে ওদের লজ্জা বলতে কিছুই নেই। আরেকজন লেখছে মূর্খ মানুষ কি বুঝে, মনে করে টাকাটাই বেশি। শুরু হয়ে গেল বাচ্চার টিকটক টাকা কামানো। আরেকজন লেখছে ফেরেস্তা বাচ্চাটাকে নিয়ে টিকটক করা ঠিক হয়নি। আরেকজন লেখছে তোমার মতো এমন বুড়ি মেয়ে এরকম লজ্জা করে না, শরমের ব্যাপার আছে তাই না। যাই হোক, আরেকজন লেখছে এই বেডির কি শয়তানে ধরছে নাকি, বেডি এই বয়সে কি শুরু করছে। আমি 2-1টা এখান থেকে পড়ছি, আপনাদের সাথে অজস্র কমেন্ট ছিল তিশার এই ভিডিওতে। সত্যি ছোট্ট একটা বাচ্চা, চারিদিকে করোনায়, যাই হোক আমি তো আসলে নাম নিয়ে ফেলছি ভিডিওতে, অনেক সময় বলে নাম নিতে হয় না। চারদিকে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ, মানে বাসা থেকে যে মানুষ বেরোইতে এখন সচেতন হওয়া দরকার। একটা ছোট বাচ্চা নিয়ে হাসপাতালে গেছে, এই বুড়ি দামড়ি মহিলা এখানে বসে টিকটকের রিলস ভিডিও বানাইতেছে, লজ্জা শরম কিছু নেই। কিছুক্ষণ পরে আরেকটা ভিডিও পোস্ট করছে যে নিজেকে আগে সবার আগে ভালো রাখতে হবে। ভাই নিজেকে তো ভালো অবশ্যই রাখতে হবে, এটা কোন দিক দিয়ে বলছে, হেলথের দিক দিয়ে বলছে যে সুস্থ জীবনযাপন করতে বলছে, নিজের প্রতি খেয়াল রাখতে বলছে। এই জন্য এই উক্তিগুলা এই উদ্দেশ্যে বলছে, বলে নাই যে নিজেকে ভালো রাখতে হইলে যে বুড়ি বয়সে বেলাইল্লাফানা উলাইল্লাফানা করতে কাউকে বলে নাই কেউ। বুড়ি তো দেশে নেমে এসেছে, এতদিন ছিল তানজিলার ভিতরে, তো দেশে নেমে এসেছে আমাদের মাক্কি বুড়ি। আইসাতে আবার সেই আম নিয়ে, বাপরে বাপ, এদের যে পরিমাণ ওরে লুট লাগছে রে, কি হাস্যকর, এদের লজ্জা শরম কিচ্ছু নেই। মানুষের বাসায় যায় কোনো মেহনার বলতে কিছু না। আরেকটা জিনিস আমরা খেয়াল করি দেন, সাবিনার এই যে ফুমাইয়া এটা নিয়ে মশার ভিতরে ছাড়ি দিছে, দিয়া এক জড়িয়া আমের পাশে দিয়ে ছাড়ি দিছে। আর এই বাচ্চা কষালা আমিটা আদোয়া রাতের বেলায় গাছ থেকে পড়ছে, এবং বাদুরে খাওয়া আমও আছে। ভাই আমরা যাই বলি না কেন এদের বাচ্চাদের কিছু হবে না, এরা এইভাবে মানুষ করছে। আর আমাদের বাচ্চারা আমরা কত যত্ন করে রাখি, মানে কত কিছু থেকে করি, বাইরের থেকে এলে হাতটা ধুয়ে তারপরে হাত ধুয়ে কোনো কিছুর মধ্যে হাত দিতে দিই। তো চারিদিকে এখন অবস্থা অনেক খারাপ। কিন্তু এই সাবিনা ছোটো বাচ্চাটারে দেখলাম, এই যে এখানে কিন্তু একটা সেফটি ট্যাঙ্কি আছে নাজমা খালার, এই যে ফাঁকা জায়গাটা আছে না, এটা কিন্তু সেফটি ট্যাঙ্কি মনে হয়, সম্ভবত মাঠের পাইপ ওইখানে নিয়ে দিচ্ছে সেফটি ট্যাঙ্কির। তো ওইখানে ওই পাশে দাঁড়া করাইয়া এই যে ময়লা আমিটা টোগাই, ওইখান থেকে ওই মাইয়াটারে ভাঙি চুরি খাইতেছে। এদের কোনো মানে বিন্দু পরিমাণ মানে মাথা ব্যথায় নেই যে আমটা ধুই দিই বা কিছু। এরা কিন্তু সোশ্যাল মিডিয়ার সর্বোচ্চ সব কিছু কিন্তু ব্যবহার করতেছে, মানে সোশ্যাল মিডিয়াকে যতটা ব্যবহার করে যত যা ইনকাম করা যায় সবই করতে জানে, দুনিয়ার সব কিছু জানে, নাচা গানা কুদা, ওই মুখ বেকির আবার কিয়া জানি কয় ডেগরেশন তিশার লেহেরি বাহারওয়ালা কয়দিন ভকরা, এরপরে আবার ল্যান্টা। তো এই অবস্থা কিন্তু, অথচ দেখেন একটা বাচ্চারা আম দিছে, বাদুরে ওই গাছের মধ্যে ধরছে, বাদুরে খাইকে আম পালা, ওই আম সাবিনার মেয়ের হাতে তুলে দিয়ে দিছে। তো এদের আসলে কিছু হবে না রে ভাই, এদের কিছু হয় না, এদের বাচ্চারা অনেক এইভাবেই মানুষ হয়। আসলে যেভাবে মানুষ হয় ওইভাবেই হইয়া যায়, কিছু হয় না। বাচ্চার ক্ষেত্রে এদের বাচ্চারাই দেখি সেই বিভিন্ন অসুখ বিসুখ এটা হেঁটাতে পারে। তারপরে তো এটা একটা মানে একটা সচেতন ভিডিও যে একটা ছোট বাচ্চাকে কিভাবে এভাবে দেওয়া যায়।
আরে আল্লাহ, বুতুড়ির লাই বেলা আম আনতে বহিন, তা বুতুড়ি বেলা কাঁচা আম খাইতে চাইছে, ওইখান থেকে বুতুড়ির জন্য আম আনতে বো। আর মাক্কি ভরি তো কি বলে, আম জোরে জোরে পড়তেছে। তো এখন দর্শকরা জিজ্ঞেস করতেছে সাবিনা কবে যাবে, সাবিনা কবে যাবে। মানুষেরও জ্বালা উঠে গেছে এটি দেই, এরকম অবস্থা দেখে তাদের ভিএসদের জ্বালা উঠে গেছে, সাবিনা কবে যাবে, সাবিনা কবে যাইব। এলে সাবিনা এই ধরনের টাইটেল থাম্বনেল লিখছে ভিডিওর মধ্যে। তো তিশা বুড়ি আম পাড়তেছে না, সাবি গাছের মধ্যে থাক, সাবিনা যেদিন যাবে সেদিন বস্তা ভরি পাড়ি দিব। সাবিনা টাইটেল থাম্বনেলগুলো খেয়াল করে দেখেন যে মানুষকে বলতেছে, মানুষেরা তো জ্বালা কেন, মানুষ কমেন্ট করে যে। সবচেয়ে বড় বড় সাবিনা যেন বাইল্লা বাইল্লা লম্বা লম্বা কথা বলে, আগে নাজমা খালা থাকতে সে গাছের সব আম পাড়ি কেজি ধরে বিক্রি করে দিত। এবার গতকালকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আরে গতকালকে একটা ভিডিওতে যে বলছি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন যে বলছিলাম একটা বিষয় যে আমগুলো নষ্ট করতেছে, সিসি ক্যামেরা লাগাই রাখছে, বাচ্চারা বাগানের দুইকে আম কুড়ে নিতে পারে না। আরে বদার ঘরের বদা, গাছ লাগানো যেমন একটা ভালো কাজ, এবং গাছ থেকে যদি কোনো প্রাণী বা কোনো পশু পাখি যদি এটা থেকে খাদ্য গ্রহণ করে এবং পথচারী পেড়ে যদি একটা ফল খায় বা কুড়াই খায়, ওইটাও তোর মানে সদগার মধ্যে পড়বে, এটার জন্য তোর আমলনামা যোগ হবে, ভালো কিছু ভালো আমল যোগ হবে। কিন্তু দেখ বদার করে বদা, গতকালকের ভিডিওতে বলছি না যে নষ্ট করে ফেলতেছে, আর বাইদানিরা গেছে, বাইদানিরা তো লুটপাট করে খাবে। কালকে ভিডিওর মধ্যে বলছি না, আজকে বদা ভিডিও করে চাচার বাড়িতে এক জুড়ি আম পাঠাইছে। তো বদার মা থাকলে এগুলো জীবনে এরকম লুটপাট করে এরকম নষ্ট করতে দিত না। ওই আমগুলা দেখছি কেজি পাল্লা সেরি ধরে বদার মা বিক্রি করতো। তো সাবিনা যে লব্বর লব্বর বড় বড় কথা কস, নাজমা খালা থাকলে যাইতেই এরকম লকায় আম পাইরায়নি বাচ্চা দিয়ে নষ্ট করাইতি। তিশা খাইতো তিনবার ভাবি চিনতি, এরপরে কতটুক খাইব কতটুক নিব ভাবি চিনতি, কিন্তু কথা বলতো মানে নিত। গাছের ডাব ধরতো তিশার মানে কলিজা সিঁড়িতে, একদিন দেখছি ডাবের জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। তো এখন এই বাইদানিদের জন্য তো কিন্তু ওই বাড়িটা হয়ে গেছে একটা পদ্মাস্তর, মানে হরি লুট হয়ে গেছে। তিশা যেমন ভালো চলতে পারে না দেখে নাজমা খালার ঘরের মধ্যে যে তিশাদের যে জীবনযাপন, ওই উশৃঙ্খল জীবনযাপন নাজমা খালার রুমে থাইকা করতে পারবে না দেখে তো লেডি ফেরাউন প্রাসাদ বানাইছে উপরে। এবার আমি ও ভুতুরে বেলে সামনের মাসে বেলে প্রেগনেন্ট ডেলিভারি করব কোথায় না কোথায়। কিন্তু যাই হোক, কিন্তু এই ভুতুরি দিছে আর কি ফ্যাটের মধ্যে সুম্মা সাম্মা মারা। ভুতুরির যত আধুনিকতা আছে, ভুতুরির সব কিছু যেটা যোগ্য না এটাও করি ভুতুরি ছাড়ব। মানুষে যে এরকম বলে যে আপনি এটি কেন করেন, এটা তো আপনার প্রথম বাচ্চা না, আর আপনার বিয়েটা নিয়ে আপনি চিন্তা করেন। আরে ভাই, যে মহিলা আসলে নিজে বাচ্চা নিয়ে বিয়ে বসে হোটেল রুমে চলে যায় ফার্স্ট নাইট কাটাইতে, এবং ওইখান থেকে বাবুরে 5 স্টার ফিল দিতে ওইখানকার মতো কাতা কম্বল কিনে নিয়ে আসে। তো এই টাইপের বিয়ে করলে এই টাইপের বেটাদের এরকম বেকার বেটাদের এরকমই ডিমান্ড থাকে। বাবু কিন্তু কাজকর্ম করে না, মন চাইলে একটা ভিডিও দেয়। তো বাবুর কাছে এইভাবেই বিয়ে করছে। ভুতুরি যে তেজি আর বিশাল্য সুদা মহিলা, যদি এই ভুতুরি বিশাল্য মহিলা যে ভুতুরি, যদি এই ভুতুরি দেখতো যে নর্মালি বিয়ে হইতো, বাবু রোজগার করে না, তার খাওয়াইতে পারতেছে না, দেখতেন তাণ্ডব লীলা বাজাই ফেলতো, তাণ্ডব চালাইতো হিতি, ওই যে তাণ্ডব লীলা চালাই দিত যে রোজগার করে না, বিনা ইয়েতে বসে বসে খায়। তো বাবু তো বুঝে শুনে বিয়ে করছে, বাবু বসে বসে খাইতে পারবে। আর ভুতুরির সাথে কথাই হয়েছে যে আমি তো কোনো রোজগার করি না। ভুতুরি তখন বিয়ে বসার সময় হয়তো বলছে যে আমি খাওয়াবো, কোনো চিন্তা নাই বাবুর। তো এই জন্য বাবু নির্দ্বিধায় বসে বসে এইভাবে বেকার জীবনযাপন করি, শুধু ভুতুরির জি হুজুর করি জীবন কাটাইতেছে। এবার আসেন গোবর টোকানের নিয়ে একটু কথা কই। ওরে গোবর টোকানি এরকম দুদিন পর পর লেকচারে দিল, এস লজ্জা সরম কি তোদের ফ্যামিলির কারোরই নাই? তোগরও যদি আমি পাইতাম, আমি কালি লই তোকে চোখে মুখে লাগাই দিয়েইতাম যে একটু লজ্জা পাওয়ার জন্য। কারণ হয়েছে এই গোবর টোকানি যে লেকচার দিতেছে আর বেল্লালের মায়ের বিষয়টা যেটি করতেছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা নাটক। আপনারা কিছুদিন আগে দেখছেন না যে এই এনিমিয়া কি জানি এই রাজমিস্ত্রি বাটপার কয়দিন জিন ভূত কত কিছু আনলো না, যখন আমি ভিডিও বানানো শুরু করছি তখন রাজমিস্ত্রি বাটপার জিন ভূতের পর্ব হঠাৎ করে থামে গেছে, এখন সবকিছু ঠিকঠাক, ওনার জিন ভূত নাই। আরেক কাহিনী হয়েছে কয়দিন আগে, ওই যে ডিভোর্স শারমিন রে নিয়ে কি করলো, মনে হয় যে ডিভোর্সে হয়ে যায় এরকম একটা পরিস্থিতি। চ্যানেলটারে এইভাবে করে দাঁড়া করাইছে রাজমিস্ত্রি, এগুলো করি চ্যানেলটা যেন দাঁড়ায়।
তো আমাদের দেশে কিছু শ্রেণীর মানুষ আছে এ ধরনের নোংরামি যদি দেখে কোনো চ্যানেলে, ওই চ্যানেলটাই যে সাবস্ক্রাইব করে দিয়ে ওই ভিডিওগুলোই দেখে। এক শ্রেণীর মানে আসার এরা কারা আপনারা ভালো করে জানেন, এরা কোন লেভেলের মানুষ, এরা এগুলো করে দেশে যে একটা নোংরা জীবনযাপন দেখাইতেছে ওইটাই তারা বা সাবস্ক্রাইব করবো, ওই ভিডিওগুলাই দেখবে। তো এই রাজমিস্ত্রি এরকম করলো কয়দিন গেল। এখন এই যে বেলাল যেগুলো করতেছে এটি সম্পূর্ণ একটা নাটকীয় সাজানো একটা ঘটনা। শুধু পাবলিকের কাছে দুদিন পর পর একটা ভিডিও নিয়ে আসে, মার সাথে থাকবো, বউকে রাইখে আসবো, বউকে আমার কাছে রাখবো না, আলাদা রাখবো, আবার আমি চলে যাব, মা আমার মতো থাকবে, কত কাহিনী একটার পর একটা বেলাল বাটফার এগুলো করতেছে। মানে আরও বেশি ভিউজের জন্য ওই যে বাটফার বেলালের ওই যে জায়গা জমিন কিনবো ওইখানে টাকার প্রয়োজন পড়ছে, তো টাকাটা উঠানোর জন্য এই বাটফার এই সমস্ত বাটফারি কাহিনী বানাই এগুলো করতেছে। এগুলো আসলে তাদের মধ্যে কোনো ঝামেলাই নাই মার সাথে। আর এই যে এই এনিমিয়ার মার কিন্তু প্রচুর পরিমাণ টান, ভালোবাসা বাচ্চাগুলোর প্রতি প্রচুর পরিমাণ টান। বেডি একটু রাগী দুঃখী টাইপের মহিলা, কিন্তু এই যে এনিমিয়ারে ফালাই দিব যে একলা থাকবো এরকম কোনো ঘটনাই না। আর এনিমিয়ার বোর লোকে লাগার কথা না। আর এনিমিয়ার বোরও সাবাস নেই, যে সাবাস মানে সাহস, বুঝলেন, সাহস নাই আর কি এনিমিয়ার বোরও, যে এনিমিয়ার মুখের উপরে কথা কইব। এই নাহারে ধৈর্য নাকি এনিমিয়া মারেও, এনিমিয়া নাকি মারেও নাহারের দৌড়ে, এবং তুই করি কথা কয়। আর নাহারের মতো এরকম চামচি সে মহিলা, সে কোনোদিনও এনিমিয়ার মুখের উপরে কথা কইব বা শাশুড়ির মুখের উপরে কথা কইব, তাদের আদেশ মানব না। ওই যে ক্যামেরার সামনে বসে আমি দেখেন আপনারা কদিন পরে দেখবেন সব কিছু ঠিকঠাক। তো এই যে ক্যামেরার সামনে এসে বসে এগুলা বলে, এগুলা করে, এগুলো তাকে শিখাই দেওয়া হয় এমনি বলতো। কারণ এনিমিয়া বাটফারে ওই যে জায়গা লইছে যে ওইখানে জায়গার টাকাটা তুলতে হবে, এই জন্য বাটফারি নাটক শুরু করছে। লগে গোবর টোকানি কেউ বলছে একটা ভিডিও বানাইতে, গোবর টোকানি এনে বইবে হিতে বাসন দিতেছে বাবুরে, হিতির হিতি কি বিফিং লইছে, ওইলো আসলে মানি এখানে বেল্লাল কাকিমা এই সেই নাহার গে আনদে হিতি তোর ননদ দে তো এনিমিয়ার বাইরে আনি। হ্যাঁ, বাবু হাঙ্গিটার মেম্বুতরের কি কোনো দায়িত্ব নাই? না আর কিনলে একা একা দায়িত্ব পালন করবে। এনিমিয়া কেন রোজে যাই হোক, এনিমিয়ার মা কিন্তু রোজগার করে, সে কারো উপরে নির্ভরশীল না। এখানে কথা হয়েছে যে তার জন্য 2 বেলা ভাত রান্ধে থই, তার জন্য রান্না করি থই, এই করে থই সেই করে থই, ঘরের মধ্যে কাজকর্ম করে, এনিমিয়ার মারও কাজ করে দেয় না হারে। তাইলে যে বুতুড়িও তো ছেলের বউ, বুতুড়িও তো বাবুরে বিয়ে করছে, তাহলে বুতুড়ি যে ভাগিয়ে এসে বাবুরে নিয়ে আলাদা করে নিয়ে আইছে, তাহলে তোর ননদরে তুই শিক্ষা দাস না কেন? বেল্লালের বরে তুই কথা বলস কেন? গোবর টোকানি তো এই যে গোবর টোকানি বলে যে বেল্লালের বোরে টার্গেট করে কথাবার্তা বলতেছে ভিডিওর মধ্যে। তো এই গোবর টোকানি তোর মুখ বেঁকিরে তুই সোজা বানাইতে পারিস না? তোর ননদ মুখ বেঁকি যে বাবুরে নিয়ে চলে আইছে, বাবুরও তো বাঘের বাঘ, আর ছোট ছেলের কাছে তো আরো বেশি বাঘ থাকে। তাইলে তো বাবুরও এখানে বাঘ আছে যে তার মার দায়িত্ব নেওয়ার, বুতুড়িরও বাঘ আছে মা শাশুড়ির সেবা করার। তো বাবু আর বুতুড়ি যে আলাদা বাসা তাই চলিয়েছে, একদম ঢাকা থেকে বাইরে চলিয়েছে। তো সেই ব্যাপারে কিছু বল একদিন, এই ব্যাপারে তো কিছু বলস না গোবর টোকানি। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, বাবু আঙ্গুরটা মিমের সিজন নিয়ে পুরা গ্যারাম খোঁজ লইয়াছে, কোন ডাক্তার ভালো, কোন ডক্টর ভালো, কোন ডাক্তার ভালো, মানে পুরা গ্যারাম খোঁজ। আরে বিশিষ্ট সেলিব্রিটি আমাদের কালিয়া বুতুরি সিজার হইব, সাবিনা সিজার করার জন্য ঢাকা চলে গেছে দেখেন। আর কালিয়া বুতুরি সে অজপাড়া শিবের ভিতরে ঢুকছে, মাইয়ারে দেবে এতিমখানাত, সারার মধ্যে হোলান বেগুন বনসাই হয়ে যায়। এদিনে জিজ্ঞের বয়স আছে অনেক 8-এ পড়বো, 9-এ পড়বো, ইজ্ঞে পড়ে 5। তো এই অবস্থা। তো কথা হইলো যে ভুতুরি অজপাড়া গায়ের ভিতরে কোনো স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক কিতা আছে, ওটির মধ্যে সিজার করালে ঘুরতে আছে। ভুতুরি ডা সরালে হারা বছর ডা সরা ছিল, চিকন বাজা কিনি খাইতো রাস্তার পাশে, তাই নিয়ে ব্রানি খাইতো লাল হাইলে ফেসাই না ডেগার তাই রাস্তার পাশে দোয়ানের তাই অন ব্রানি ট্রানি সব গেছে ভুতুরির পিলেসিতে। ভুতুরি অজপাড়া গায়ে যায়, ওইখানে থাকতে আছে অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত জায়গার মধ্যে। শুধুমাত্র হাঙ্গুরটারে নিয়ে হাঙ্গুরটার মার কাছ থেকে দূরে রাখা যায়, বা হাঙ্গুরটা কোনো দায়িত্ব যেন পালন না করতে পারে মা বোনের প্রতি। তো গোবর টোকানি কথা যে বলস, একটু বুঝি শুনি বলস না মুখে যা আসে তাই বলস। দেখেন তিশা কিন্তু 2 দিন পর পরে একটা ব্রিফিং নিয়ে আগে পরিবারের যে কোনো ঝামেলা নিয়ে বসে যাইত, ভাই কেন মাকে খাওয়াইবো না, মা কি চলে গেছে, বাপি টাইটেল থামনে লিখতো
যে মা কেন বৃদ্ধ আশ্রমে যাবে, বিভিন্ন কাহিনী লিখতো। এখন কিন্তু একদম চুপ। কালিয়ার ব্যাপারে কালিয়া যখন দিতে সাইয়া ডারালে ভাগি চলিয়েছে, তখন কিন্তু আমাদের মাক্ষী বুড়ি একবারও একটা ভিডিওতে তার বোনকে শাসন করে না। আর বদার বাচ্চা বদা ওই বাসায় যায় যে খাইয়েছে, শারমিনদের বাসায় যায় যে খাইয়েই তো বদার বাচ্চা বদা ঢাকা যাইও কিন্তু এটা মীমাংসা করে দিয়ে আসে নাই। তো বুতুড়ি তো দায়িত্ব পালন করতেছে না তার শাশুড়ির প্রতি, এনিমিয়ার বউ কেন দায়িত্ব পালন করব? গোবর টোকা নিয়ে আসে এনিমিয়ার বোরে জ্ঞান দিতে। আরেকটা বিষয় বলি, তিশা আজকে একটা ভিডিও আপলোড করছে, করে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আবার হাইড করে দিছে। সম্ভবত নানির ভিডিওতে এমন কিছু চলে আসছে যেটা পাবলিকের চোখে ধরা পড়বে, যার কারণে নানির ভিডিও হাইড করে এখন আবার রাতের 9টা-10টা বাজে যে আবার ভিডিওটা আবার পাবলিশ করছে। আর নানি খুব বিরক্ত হয়ে গেছে যে ফোলাফাইনের অত্যাচারে কান্দায়, মানে নানি আর যদি 2 বছরে যদি ফোলাফাইনের কান্দা না শুনে তাও নানির কিচ্ছু আসবে যাবে না। আর একটা বিষয় দেখেন, যেটা সাধারণ মানুষের চোখে পড়তেছে, এই যে চেপা সুটকি, এই যে সাবিনা কি পরিমাণ নোংরা। আজকে তিশা নিজে মুখ খুলে বলছে সাবিনা মানুষের চোখ রাঙ্গানি দেয় যে মানুষ বোনের বাড়ি আমার আর মানুষের কি সমস্যা। আজকে কিন্তু নানি নিজেটে ইয়ের মধ্যে চলেছে, বদা চোট্টারে আপনারা লাফালাফি করতে দেখেন না কিসের জন্য? বদা চোট্টার মানে মন মুড বার হয়ে গেছে এসব নোংরামি দেখা। তিশা যাওয়ার সময় টেবিলের উপরও কম্বল দিয়ে গেছে, এই কম্বল তো মানে গুয়ের টানা বানাইলেছে। এখন নানি ঘরে আইসা তার ঘর দেখে নিজে আশ্চর্য গেছে, কয় সারা জায়গায় শুধু ময়লা আর ময়লা, চিপা চাপা টেবিলে টুবিলে। নানি বেলে 1 ঘন্টা লাগাই পরিষ্কার করি বেলে পুরা শরীর বেলে ঘামাই গেছে নানির। আর নানি বিরক্ত হয়ে গেছে, কিরে সাবিনা তুই না কলি বোনের বাড়ি তোর, এখন তোর বোনের এটি কিতা কয় বই। তো এমন কিছু চলে আসছে বিষয়, এখানে মরিয়ম আছে, আরও ছোট ছোট বাচ্চারা আছে, বা এমন কিছু ভিডিওতে আসছে যেটা আসলে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখি নাই, তো একটু পরে দেখবো মনে করছি। কিছুক্ষণ পরে অল্প একটু দেখার পর আবার কি একটা কাজে গেছিলাম, এরপরে মনে হইতেছে যে ভিডিওতে এমন কিছু চলে আসছে যার কারণে নানি ভিডিও হাইড করছে, হাইড করে আবার এডিট করে আবার আপলোড করছে ভিডিওটা। তো যদি আপনারা কেউ দেখে থাকেন কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন যে নানি এমন কি ল্যান্ডটা দেখাই ফেলছে যে যার কারণে আবার নানি আবার ভিডিও কাটতে হয়েছে। না নানি কাজ করার সময় নানির কি জানি ভাইরাল করে দিছে ক্যামেরাম্যান। নানি এখন টেনশন পড়ে গেছে কতক্ষণে আবার সাবিনারে বাগাইবো। নানির ঘর বাড়ি নোংরা বানাইছে। সেফা শুটকি 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে, মানুষ একটা নিয়ে কন্ট্রোল করতে পারে না। দামরা শাহিন তো শুধু কোনো কাজে করতে পারে না, কোনো কাজে করে না, শুধু জায়গায় শুইতে আর খায়। আরেকটা বিষয় হচ্ছে সেফা শুটকির কত বিরুদ্ধ, স্বামীর নামে কত, স্বামী কেন আসামি এলা কমপ্লেন, অথচ হাতের নিয়ে সব কিছুই করে, হাতের লগে শোয় ঘুমায় হতে, আবার ইন্দি বেড়াইতেও যায়, আবার ইন্দি হাতের হিতির কাছে থায় না, হাতের নামে আবার দুনিয়ার নালিশ অভিযোগ এই সেফা শুটকির। এত নানি বিরক্ত হয়ে গেছে যে সাবিনা আর এই সেফা শুটকির হোলা যে পর্দা মদ্দা যা আছে এদিকে খায়, এদিকে পর্দাত মোছে, টেবিল ক্লথের মধ্যে মোছে। আর নানি হয়ে গেছে বিরক্ত এগুলো দেখে। আসলে নানির বাসার তো নোংরা করার মতো তেমন কেউ নাই, বিশেষ করে যেহেতু নাজমা খালার কাছে তান তাবিয়া মোটামুটি ভালো শিক্ষা পাইছে, ওরা অনেক কিছু জানে, এই জন্য নোংরা হয় না। আরেকটা বিষয় দেখেন, নাজমা খালা কিন্তু তাবিয়ারে মানে নিচেও জুতা রাখতো, উপরেও জুতা রাখতো, যেন খালি পায়ে না হাঁটে, লগে রাখতো, জুতা পায়ে দেয় পা জুতা খুললে আবার পায়ে দেয়, তো এরকম রাখতো। তো সেই বাড়িটার ভিতরে যায় নাজমা খালার বাড়ির যদি অত্যাচার করে তো মানুষের চোখে তো লাগবে। অনাজকে নানিও